দেখুন, সন্দেশখালির যে ঘটনা রাজ্যের মানুষের সামনে এসছে কিছুদিন আগে, এটা দীর্ঘদিন ধরে চলছে। শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজরাদের নেতৃত্বে। ওখানকার প্রশাসন বলে কিছু নেই। ওখানে তৃণমূলের দুষ্কৃতি রাজ চলছে, ওখানে তৃণমূলের জঙ্গল রাজ চলছে। সন্দেশখালির ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একদিকে দেখুন আপনি, কেন্দ্রে বেটি বাঁচাও বেটি পড়াও সরকার চলছে, সেখানে মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী নির্বিকার। আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার চলছে, সন্দেশখালিতে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বিকার, মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও। সন্দেশখালির এই ঘটনা নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ঘটনাকেও হার মানায়। সন্দেশখালির বর্বরতা, যে অরাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র হত্যাকারী যে তৃণমূল, সেই তৃণমূল দিনের পর দিন সন্দেশখালির জনগণকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, অর্থনৈতিকভাবে শোষণ করেছে, রাজনৈতিকভাবে তাদের অধিকার কেড়ে নিয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, সন্দেশখালিতে মহিলাদের উপরে যে অকথ্য অত্যাচার চলেছে, সেই অকথ্য অত্যাচার তৃণমূল নিয়ন্ত্রিত অত্যাচার, এবং এটা রাষ্ট্রীয় সন্ত্রাসের সমান। এবং ওখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্বিকার ছিল। এখনো পর্যন্ত সন্দেশখালিতে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এখনো খুলেআম ঘুরে বেড়াচ্ছে। সন্দেশখালিতে বিরোধী কোনো প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সন্দেশখালিতে বিরোধী কোনো প্রতিনিধিদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সন্দেশখালি একটা রুদ্ধ পরিবেশ তৈরি করে রেখে দেওয়া হয়েছে। সন্দেশখালি মনে হচ্ছে বাংলার মানচিত্রের বাইরের একটা জায়গা হয়ে গেছে। সন্দেশখালির এই ব্যবস্থা, সন্দেশখালির এই রাজনৈতিক অস্থিরতা, সন্দেশখালির যে মধ্যযুগীয় বর্বরতা তৈরি হয়েছে, সেই বর্বরতার প্রতিবাদে আগামীকাল আমরা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, জেলা কংগ্রেস গ্রামীণ সভাপতি অমিত মজুমদারের নেতৃত্বে আবার কাল আমরা সন্দেশখালির মুখে যাব। সন্দেশখালির সাধারণ মানুষের স্বস্তির দাবি নিয়ে আবার সাধারণ মানুষের কাছে যাব, তাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে যে অপরাধ হয়েছে সেই অপরাধের প্রতিবাদ করতে।